আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাডের আজকের এই পর্বে আমরা শিখব জয়েন কমান্ড। আপনি যখন দুই বা ততোধিক লাইনকে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করতে চাইবেন, মানে সেগুলোকে জয়েন করতে চাইবেন, তখন আপনার জয়েন কমান্ডটির প্রয়োজন হবে। জয়েন কমান্ডটি অ্যাপ্লাই করতে হলে আপনার দুইটা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে লাইনগুলোকে আপনি জয়েন করবেন সেই লাইনগুলোকে কোলিনিয়ার হতে হবে। কোলিনিয়ার মানে হচ্ছে সমরেখ, আর এর মানে হচ্ছে সেই লাইনগুলোকে একই রেখা বরাবর থাকতে হবে। আর যদি লাইনগুলো কোলিনিয়ার না হয় তাহলে তাদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকতে হবে, যে পয়েন্টে তারা কোইনসাইড করেছে, কোনো একটা পয়েন্টে তারা মিলিত হয়েছে। এইরকম দুই বা ততোধিক লাইনকে আপনি জয়েন কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারেন। জয়েন কমেন্টের কিবোর্ড শর্টকাট হচ্ছে যে ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এখানে দুইটা লাইন রয়েছে, দেখুন এখানে একটা লাইন এবং এই জায়গায় আরেকটা লাইন, এবং এরা হচ্ছে কোলিনিয়ার, মানে হচ্ছে এরা সমরেখ। জয়েন কমেন্টের মাধ্যমে আপনি এই দুইটি লাইনকে একটা সিঙ্গেল লাইনে কনভার্ট করতে পারেন, আর এই জন্য আপনাকে জয়েন কমেন্টটি ব্যবহার করতে হবে। জয়েন কমেন্টটি পাবেন আপনি মডিফাই টুলবারে। মডিফাই টুলবারের ঠিক এই জায়গায় এটা হচ্ছে আমাদের জয়েন কমেন্ট, অথবা আপনাকে যেতে হবে মেনুবারে। মেনুবারে গিয়ে মডিফাই অপশনে ক্লিক করার পর আপনি এই জায়গায় জয়েন কমেন্টটি খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনি যদি কিবোর্ড থেকে আপনার জয়েন কমেন্টটি চালু করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করলেই আপনার জয়েন কমেন্টটি চালু হয়ে যাবে। আমি টাইপ করলাম যে, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের জয়েন কমেন্টটি চালু হয়ে গেল। এখন আমাকে অবজেক্ট দুইটাকে সিলেক্ট করতে হবে। আমি প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করলাম, তারপরে এই লাইনটাকে সিলেক্ট করলাম। এখন এন্টার প্রেস করলেই এই দুইটি লাইন একটা সিঙ্গেল লাইনে কনভার্ট হয়ে যাবে। দেখুন এটা একটা এখন সিঙ্গেল লাইন হিসেবে কাজ করছে, আর এর মানে হচ্ছে দুইটা লাইন জয়েন হয়ে গেছে। আমরা যদি আবার দেখতে চাই, দেখুন এখানে দুইটা লাইন রয়েছে এবং এগুলো হচ্ছে কোলিনিয়ার লাইন, এবং এদের মধ্যে একটা গ্যাপ রয়েছে। এই দুইটি লাইনকে জয়েন করার জন্য আমাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করব, তারপরে আমি লাইন দুইটাকে সিলেক্ট করব, তারপরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখুন যে এই দুইটা লাইন জয়েন হয়ে গেছে। এখানে দুইটা লাইন একে অপরের উপর ওভারল্যাপ করেছে। এইভাবে যদি কোনো দুইটা লাইন কোলিনিয়ার অবস্থাতে থাকে তাহলেও আপনি জয়েন কমান্ডটি ব্যবহার করতে পারবেন। আর এই জন্য আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করলেই জয়েন কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আপনাকে লাইন দুইটিকে সিলেক্ট করতে হবে। লাইন দুইটিকে আমি ঠিক এইভাবে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলেই এই দুইটি লাইন একটা সিঙ্গেল লাইনে কনভার্ট হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে দুই বা ততোধিক লাইন যদি কোলিনিয়ার না হয় তাহলে আপনি সেখানে জয়েন কমেন্টটি ব্যবহার করতে পারবেন না। এই লাইন দুটিকে দেখুন, এই লাইন দুটি আসলে কোলিনিয়ার না, এবং এখানে আমাদের জয়েন কমেন্টটি অ্যাপ্লিকেবল না। আমরা যদি টাইপ করি যে, তারপরে এন্টার প্রেস করি, তারপরে যদি আমরা অবজেক্ট দুইটাকে সিলেক্ট করি, তারপরে এন্টার প্রেস করলে দেখুন এই দুইটা লাইন জয়েন হচ্ছে না। জয়েন কমেন্টটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার দুই বা ততোধিক লাইন থাকতে হবে। একটা সিঙ্গেল লাইনকে কখনো জয়েন করা যায় না, একা একা কখনো জয়েন করা যায় না। জয়েন করতে হলে অবশ্যই মিনিমাম দুইটা লাইনের প্রয়োজন। এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন এবং এই লাইনটা একটা সিঙ্গেল লাইন। আপনি যদি এই দুইটা পোর্শন যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনি জয়েন করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন। আপনি যদি এই অংশটুকু জয়েন করতে চান তাহলে আপনাকে লাইন কমেন্ট থেকে একটা লাইন নিতে হবে। এবার যেহেতু আপনার দুইটা লাইন রয়েছে সেহেতু আপনি এখানে জয়েন কমেন্টটি অ্যাপ্লাই করতে পারেন। আমি টাইপ করলাম যে, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি প্রথমে বড় লাইনটাকে সিলেক্ট করলাম, তারপরে ছোট লাইনটিকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলেই এই পুরো লাইনটা একটা সিঙ্গেল লাইন হিসেবে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখুন কয়েকটা লাইন রয়েছে এবং তারা প্রত্যেককেই কানেক্টেড, কিন্তু তারা সবাই আলাদা আলাদা একটা একটা লাইন। সুতরাং এইখানে যদি আপনি জয়েন কমেন্টটি ব্যবহার করেন তাহলে সবগুলো একসাথে মিলিত হয়ে একটা সিঙ্গেল লাইনে পরিণত হবে। আর এই জন্য আমাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমার জয়েন কমেন্টটি চালু হয়ে গেল। এখন আমি উইন্ডো তৈরি করে সবগুলো লাইনকে একবারেই সিলেক্ট করে দিলাম। তারপরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখুন যে সবগুলো লাইন একটা লাইনে কনভার্ট হয়ে গেছে। ঠিক একইভাবে এই জায়গায় অনেকগুলো লাইন রয়েছে এবং তারা একে অপরকে কানেক্ট করেছে। আমরা যদি এই লাইনগুলোকে জয়েন করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে যে, তারপর এন্টার প্রেস করতে হবে, এবং আমি একটা উইন্ডো তৈরি করে লাইনগুলোকে সিলেক্ট করলাম। তারপরে আমি যদি এন্টার প্রেস করি তাহলে সবগুলো লাইন একটা পলি লাইনে কনভার্ট হয়ে গেছে। দেখুন আমি এই লাইনের যে কোনো জায়গায় ক্লিক করলে পুরো লাইনটাই সিলেক্ট হয়ে যাবে।
এখানে দেখুন যে একটা কার্ভ রয়েছে এবং 3টা লাইন রয়েছে এবং এই লাইনগুলো সবাই আলাদা আলাদা লাইন। এই লাইনগুলোকে যদি আপনি জয়েন করতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করলেই আপনার জয়েন কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে আপনি উইন্ডো সিলেক্ট করে সবগুলো লাইন সিলেক্ট করবেন। তারপরে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে সবগুলো লাইন একটা সিঙ্গেল পলি লাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো ধরনের লাইন জয়েন করতে পারেন। এবার আসি বৃত্তচাপে। আপনার যদি 2 বা ততোধিক বৃত্তচাপ থাকে যেগুলোর ব্যাসার্ধ এবং সেন্টার একই, তাহলে আপনি সেগুলোকে জয়েন কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারবেন। তবে শর্ত হচ্ছে তাদের ব্যাসার্ধ এবং সেন্টার সেম হতে হবে। এর মানে হচ্ছে সেই চাপগুলো একটা নির্দিষ্ট বৃত্তের হতে হবে। ব্যাসার্ধ এবং সেন্টার যদি সেম না হয় তাহলে আপনি 2 বা ততোধিক বৃত্তচাপকে জয়েন কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারবেন না। এই দুইটা বৃত্তচাপের ক্ষেত্রে দেখুন এইটার রেডিয়াস হচ্ছে 20 ফিট এবং এটার রেডিয়াস 20 ফিট এবং এদের সেন্টার হচ্ছে সেম। সুতরাং আমরা এই জায়গায় জয়েন কমেন্টটি অ্যাপ্লাই করতে পারি। আমরা টাইপ করলাম যে, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি বৃত্তচাপ দুইটাকে ঠিক এইভাবে সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন যে এই বৃত্তচাপ দুইটা জয়েন হয়ে গেছে। এখন যদি আপনি এই পোর্শনটা জয়েন করতে চান তাহলে জয়েন হবে না, কারণ এটা একটা সিঙ্গেল লাইন হিসেবে কাজ করছে। এখন আমি আগেই বলেছি সিঙ্গেল কোনো লাইনকে জয়েন করা যায় না। জয়েন করতে হলে অবশ্যই 2 বা ততোধিক লাইন থাকতে হয়। তবে বৃত্তের ক্ষেত্রে আপনি জয়েন কমেন্টের মাধ্যমে বৃত্তটিকে ক্লোজ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ক্লোজ অপশনটি ব্যবহার করতে হবে। আমি এখানে টাইপ করলাম যে, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আমি এই বৃত্তচাপটাকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে নিচে এখানে দেখুন যে ক্লোজ নামের একটা অপশন আসছে। আপনি এই জায়গায় যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে বৃত্ত যে চাপের ফাঁকা অংশটুকু ছিল সেই অংশটুকু ক্লোজ হয়ে গেছে। আর এখানে দেখুন দুইটা বৃত্তচাপের ব্যাসার্ধ সেম হলেও এদের সেন্টার আলাদা। সুতরাং এই ক্ষেত্রে আমরা জয়েন কমেন্টটি ব্যবহার করতে পারবো না, কিংবা তার পাশের চিত্রে এদের সেন্টার সেম হলেও এদের ব্যাসার্ধ দুইটা আলাদা। সুতরাং এই ক্ষেত্রেও আমরা জয়েন কমেন্টটি অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং বুঝতেই পারছেন বৃত্তচাপের ক্ষেত্রে যদি আপনি জয়েন কমেন্টটি অ্যাপ্লাই করতে চান তাহলে তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট বৃত্তের দুইটা আলাদা আলাদা চাপ হতে হবে। আর তাহলেই কেবলমাত্র আপনি জয়েন কমেন্টটির মাধ্যমে সেই বৃত্তচাপ দুইটি জয়েন করতে পারবেন। এখানে দেখুন দুইটা উপবৃত্ত চাপ রয়েছে যারা একই ইলিপসের অংশ। এই জায়গাতেও আপনি আপনার জয়েন কমেন্টটি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই জন্য আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করলেই আপনার জয়েন কমেন্টটি চালু হয়ে যাবে। এরপরে আপনার সেই উপবৃত্ত চাপ দুইটিকে সিলেক্ট করতে হবে। আমি এইভাবে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলে এদের এক পোর্শন জয়েন হবে এবং অপর পোর্শন ফাঁকা থাকবে। আপনি অপর ফাঁকা অংশটুকুকে যদি আপনি ক্লোজ করতে চান তাহলে আপনি জয়েন কমেন্ট ব্যবহার করতে পারেন। এই জন্য আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে এন্টার প্রেস করবেন। তারপরে আপনি অবজেক্টটাকে সিলেক্ট করবেন, তারপরে এন্টার প্রেস করলে নিচে দেখবেন ক্লোজ নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই আপনার সেই ফাঁকা অংশটুকু ক্লোজ হয়ে যাবে। জয়েন কমেন্টটি আমি আপনাদেরকে সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।